فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم ببركة والعظمة بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। শ্রদ্ধেয় সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানহু আম্মা নওয়ালুহু পরওয়ারদিগার আলমের নিমিত্তে, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন, যে আল্লাহ সর্বস্রষ্টা, সকল দ্রষ্টা, সকল রিজিক দাতা, সকলের হায়াত ও মওতের মালিক, সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই শুকরিয়া। সকলেই একবার উচ্চ স্বরে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সকালবেলায় বিভিন্ন রকমের কাজকর্ম পরিত্যাগ করে ঈদুল আজহার নামাজ পড়ার সুযোগ করে দিলেন, সেই আল্লাহ তাআলার দরবারে আরো একবার মুহাব্বতের সঙ্গে জানাই শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমার আপনার নবী তথা সারা বিশ্বের নবী हबीब किरदेगार नायब परवरदिगार मक्कार सरकार मदीनार ताजदार, हम गरीबों का गम गुसार, दोनों आलम के मालिक व मुख्तार सैयद अबरार व अखियार, जिन्हें शमशुद्दोहा बद्रुद्दुजा कहफिल वरा मिसबाह इज़्ज़लम शाफिउ इश्शियम, যিনি নবীদের নবী, নেতার নেতা, মহান নেতা, উদার চেতা, গরিবের সাহারা, ভবিষ্যৎ বক্তা, ইলমে গায়বের সংবাদদাতা জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপরে শত সহস্র দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজিজানা মুহতারাম, সময়ের দিকে লক্ষ্য রেখে খুবই সংক্ষিপ্ত কথা বলবো, যদি আপনারা মনোযোগ সহকারে শুনবো মনে করেন বা শোনেন। আর যদি রাস্তার দিকে যদি তাকিয়ে থাকেন যে তাই তো ওই জামাতে তো জামাত শেষ হয়ে গেছে, আমাদের এখনো ছাড়ে না, তাহলে এখনই শেষ করে দেব। এই জন্য কোরআনে কারীম থেকে মাশহুর ও মারুফ সূরা সূরা কাউসার তেলাওয়াত করেছি, যার সিধা সাদা তরজমা হলো যে ইন্না আ'তাইনাকাল কাউসার, যে নিশ্চয় হে আমার হাবিব আপনাকে অনেক নিয়ামত দান করেছি। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য আদেশ দিয়েছেন, কিন্তু তারও পূর্ব থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোন কওম ছিল না যে কওমের জন্য আল্লাহ তাআলা কুরবানি দেননি। প্রত্যেকটা কওমকে নির্দিষ্ট কিছু জিনিস আল্লাহ তাআলা দিয়েছিলেন, যেমন নামাজ, রোজা, কুরবানি এবং যাকাত। প্রত্যেকটা কওমের জন্য ছিল, কমও বেশি ছিল। আমরা কি জানি যে এই কুরবানির ফালসাফা কি? এই কুরবানির পিছনে এর দর্শন কি? তো যদি আমরা কোরআন শরীফের তেলাওয়াত করি তো আল্লাহ তাআলা বলছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যার সিধা সাদা মাফহুম হচ্ছে যে আল্লাহ তাআলা চতুর্থ পারার প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম লাইনেই বলছেন যে যদি আল্লাহ তাআলার রাহে কিছু দিতে চাও তাহলে সেই বিষয়টি, সেই জিনিসটি, সেই বস্তুটি যেন সব থেকে তোমার প্রিয় হয়, অচল ছেঁড়া ফাটা যাতে না হয়, সব থেকে প্রিয় জিনিস যদি দিতে পারো তো
তো সেই জিনিসটাই তোমার জন্য সফলতা বয়ে আনবে। তো এর পেছনের কুরবানির পেছনের ফালসাফা বা দর্শন হলো এই যে আমরা যাতে আমাদের সব থেকে প্রিয় জিনিস আল্লাহ তাআলার রাহে দিই। কিন্তু পক্ষান্তরে যদি আমাদের কর্ম যদি আমরা দেখি, একটা 10 টাকার নোট গোটা বাজারে যখন চলে না, তো ওই 10 টাকার নোটটা এসে মসজিদে আমরা দিই। এরকম হয় কি হয় না? তাই একদিকে ইসলামের শিক্ষা হলো যে আল্লাহ তাআলার কাছে ওই জিনিস দাও, আল্লাহ তাআলার রাহে ওই জিনিস দাও যে জিনিস তোমার প্রিয়। অপরদিকে আমাদের কর্ম হলো যে জিনিস কোথাও চলে না সেই জিনিস আমরা আল্লাহর রাহে দিই। হযরত ইব্রাহিম আলাইহিস নবিয়্যিনা সালাতু ওয়াস সালাম যখন 70 বছরের তিনি বৃদ্ধ বলতে পারেন, অনেক কাদা কাটার পরে দোয়া করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইসমাঈলকে দিলেন। ফালসাফা শুনুন, দর্শন, আপনাকে গোটা কাহিনী শোনাবো না। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন, তো হযরত ইব্রাহিমের মানে পিতার বয়স হচ্ছে 70 বছর। কোন কোন কিতাবে লেখা আছে 90 বছর, 70 কিংবা 90, যাই আমি ধরি 70 বছরে কোন ব্যক্তি যুবক তো কমসে কম থাকে না, নাকি বলেন? যুবক কমসে কম থাকে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইব্রাহিমের 70 বা 90 বছরে বয়সে যখন সন্তান জন্মগ্রহণ করলেন, অনেক কাঁদা কাটার পরে, অনেক চাওয়ার পরে, দুয়ার পরে যখন ইসমাঈল যখন জন্মগ্রহণ করলেন, 5-7 বছর ডাক্তার বাড়ি ঘোরার পরে যে সন্তান হয় কত প্রিয় হয়, হয় কি হয় না একটু কথা বলেন? জি। তাহলে 70 বছর বয়সে, 90 বছর বয়সে যে সন্তান পেয়েছেন ইব্রাহিম কত মহব্বত করবেন, কত ভালোবাসবেন। তো প্রচন্ড হারে হযরত ইসমাঈলকে ইব্রাহিম ভালোবাসছেন, মহব্বত করছেন, অতিরিক্ত মহব্বত। তো একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দরবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাগণ আরজ করছেন যে হে রব্বুল আলামিন, আপনি তো হযরত ইব্রাহিমকে আপনার খলিল করে নিয়েছেন, আপনার প্রিয় করে নিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে নিজের প্রিয় করে নিয়েছেন, খলিল করে নিয়েছেন, বন্ধু করে নিয়েছেন। তো ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলছেন যে হে আল্লাহ, খলিল তো সেই হয় যার ভিতরে আপনার মহব্বত ছাড়া আর অন্য কারো মহব্বত জমাই হতে পারে না, সেই তো একমাত্র খলিল হওয়ার উপযুক্ত হয়। কিন্তু হে আল্লাহ, যে ইব্রাহিমকে আপনি খলিল হিসেবে গণ্য করে নিয়েছেন, সেই ইব্রাহিমের অন্তরে তো শুধুমাত্র খালিস ভাবে আপনার মহব্বত ভরা নাই, বরং আপনার থেকে তার ছেলেকে বেশি ভালোবাসে। ফেরেশতারা আল্লাহকে বলছেন যে আপনার থেকে ইব্রাহিম তার সন্তানকে ভালোবাসে, তো এই সূত্র অনুযায়ী ইব্রাহিম খলিল হওয়ার যোগ্যতা রাখে না, অতএব আপনি খলিল কেন করবেন, খলিল কেন করেছেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছেন যে শোনো, আমার ইব্রাহিম আমাকে খালিস ভাবে ভালোবাসে কিনা তার পরীক্ষা কি নিতে চাও? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পরীক্ষায় ফেলে দিলেন। সমস্ত ঘটনা ঘটলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালালেন ইসমাঈলের উপরে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো হযরত জিবরাইল উঠিয়ে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানোর পরে এই যে আমরা বারংবার আল্লাহু আকবার পড়ছি, তাসবিহ পড়ছি কি পড়ি না? তো এই তাসবিহ এলো কোথায় থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন হুকুম দিলেন, তার হুকুমে সমস্ত জিনিসের থেকে যে জিনিস প্রিয় ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় জিনিস ইসমাঈল, কিন্তু তার অন্তরে ইসমাঈলের ভালোবাসা কিন্তু জায়গা করে নেয়নি, তার অন্তর কিন্তু খালিস আল্লাহ তাআলার ভালোবাসাতেই পরিপূর্ণ ছিল। জি, এর পিছনে দর্শন হচ্ছে। তো যখন হযরত ইব্রাহিম ছুরি চালালেন, কেটে গেল, তার চোখ থেকে তিনি পট্টি খুললেন। পট্টি খোলার পরে যখন সেই জবাই করা বস্তুর দিকে দেখলেন, তো ইসমাঈলের পরিবর্তে জান্নাতি দুম্বা শুয়ে আছে। হযরত ইব্রাহিমের চক্ষু গোচর হওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যে বাক্য উচ্চারণ করলেন তা ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়িয়ে রয়েছেন। হযরত জিবরাইল তাকে তার রশ্মিকে, তার হস্ত, তার কদমগুলোকে, পাগুলোকে খুলে দিয়েছেন, তিনি দাঁড়িয়ে রয়েছেন। হযরত ইব্রাহিমের মুখ থেকে যখন তিনি আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের তাকবীর যখন শুনলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলতে হবে না একবার? তো মহব্বতে জয় বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাশে দাঁড়িয়ে ইসমাঈল বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ সে আল্লাহ ছাড়া, তিনিই তো হচ্ছেন আল্লাহ, তিনি মহান, তিনি মহান। জয় বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ছিলেন পাশে দাঁড়িয়ে। তাদের দুইজনের এই আল্লাহ তাআলার তাকবীর শোনার পরে হযরত জিবরাইল বলছেন, ওয়ালিল্লাহিল হামদ, তার কারণ আল্লাহ তাআলার জন্যই সমস্ত প্রশংসা। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে, তার সন্তানকে জবাই করার হুকুমও দিয়ে থাকেন, আবার ছুরির তল থেকে সেই আল্লাহ তাআলাই ইসমাঈলকে বাঁচিয়েও নিয়ে থাকেন, জান্নাতি দুম্বাও দিয়ে থাকেন। আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের ফরমাবরদার জিবরাইল, তাকে দিয়ে সমস্ত কর্মকাণ্ড তিনি করিয়ে নিয়ে থাকেন। সেই আল্লাহ তাআলার জন্যই তো সমস্ত শুকরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এইখান থেকে এসেছে তাসবিহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। লক্ষণীয় বিষয় হচ্ছে আজকেও বিভিন্ন জায়গা থেকে, মসজিদ থেকে আপনার তাকবীরের ধ্বনি শুনতে পাওয়া গিয়েছে। প্রত্যেক বছরের মতোই আজকেও শুনতে পাওয়া গিয়েছে। কিন্তু চমকপ্রদভাবে একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করেননি, যে তাসবিহ আগে শোনা যেত আলহামদুলিল্লাহি কাসীরা, হ্যাঁ, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, শুনতে পাওয়া যায়নি আজকে। হয়তো আপনারা লক্ষ্য করেছেন কি করেননি। আজিজানা মুহতারাম, তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। হতে পারে যে নতুন করে হাদিস তারা হয়তো পেয়েছে, কিন্তু আজিজানা মুহতারাম, আইম্মায়ে দ্বীন থেকে কোরআন হাদিসের যে গবেষণা করার পরে 1400 বছর পূর্বে সমস্ত ফিকহি মাসাইলের সমাধান করে দেওয়া হয়েছে। আমরা কখনোই চাইনি যে সেই সমস্ত দেবে যাওয়া, বসে যাওয়া, সমাধান হয়ে যাওয়া ফিকহি মাসআলা নিয়ে আমাদের মধ্যে মতদ্বন্দ্ব তৈরি হোক। এই জন্য আমরা কখনো ফিকহি মাসআলা নিয়ে জেরা করি না। আমরা কখনো এরকম বলি না যে যদি জোরে আমিন বলা হয় নামাজ হবে না, এই কথা আমরা বলি না। ফিকহি মাসালা নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করি না। বাড়াবাড়ি করে কারা, সেটাও আপনাদেরকে লক্ষ্য করতে হবে। আজিজা মুহতারাম, তো মূল আমার টপিক হলো এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় রাহে দিতে হলে প্রিয় জিনিস দিতে হবে, বাদ পড়া জিনিস কিন্তু দেওয়া যাবে। বেরাদারান ইসলাম, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতে শুনলেন, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? তো তিনি বললেন যে তোমার মানে জাতির পিতা যিনি, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানির দিনে হযরত আদমের সন্তানদের মধ্যে যত রকমের আমল ও ইবাদত রয়েছে, কুরবানির দিনে নাহর করা ছাড়া অন্য কোন ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অত পছন্দনীয় নয় যা নাহর করা, অর্থাৎ কুরবানি করা পছন্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরবানি করা পছন্দ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে যে কুরবানি দেওয়া হয়, কুরবানির গলার থেকে রক্ত জমিনে পড়ার পূর্বে পূর্বে আল্লাহ তাআলার দরবারে সেই কুরবানি কবুল হয়ে যায়। সেই কুরবানি গুলা করলে কি হবে? রাসূল বলেছেন যে পশুর প্রত্যেকটা লোমের বদৌলতে একটা করে নেকি তোমার নামায়ে আমলে লিখে দেওয়া হবে। আর কি হবে? কিয়ামতের ময়দানে যখন তুমি পুল সিরাত পার হবে, জাহান্নামের উপর দিয়ে জান্নাতের দিকে যাবে, তো এই কুরবানির পশুগুলোর মধ্য থেকে সবথেকে পছন্দনীয় পশু যেটা হবে, ওই পশুটা তোমার জন্য তোমার সওয়ারি করে দেওয়া হবে, যে সওয়ারির উপরে চেপে জাহান্নামকে অতিক্রম করে জান্নাতের দিকে তুমি চলে যাবে। আসলে মুহতারাম বেরাদারান ইসলাম, কিন্তু তারও সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস, সামাজিকগত জিনিস, মাসাইলগত জিনিসও আমাদের জেনে রাখা দরকার। বারংবার আমি বলেছি, আজও একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, মাসাইলগত দ্বীনি জিনিস। একটা বাড়িতে যদি 4 জন লোক থাকে, স্বামী, স্ত্রী, 2 জন সন্তান,
স্বামী মালিকে নিসাব, স্বামীর উপরে কুরবানি করা উচিত, ভালো করে বুঝবেন। কিন্তু আমি যদি মনে করি থাকবে আমার তো প্রত্যেক বছরই তো আমার নামে দিয়ে এবছর আমার মেয়ে লোকের নামে দিই, তাহলে কি হবে? তো জি না। আপনার স্ত্রীর উপরে যদি কুরবানি ওয়াজিব হয়, আপনার স্ত্রীও যদি আলাদা টাকা পয়সার মালিক যদি হয়, আপনার স্ত্রী আলাদা কুরবানি দিবে, আপনাকে আলাদা কুরবানি দিতে হবে। আপনার কুরবানি না আপনার বাবার নামে হবে, আর না আপনার মায়ের নামে হবে, আর না অন্য কারোর নামে হবে। আপনি মালিকে নিসাব, আপনাকেই আপনার নামে কুরবানি দিতে হবে। আরেকটা জিনিস যে আমরা অনেক সময় বাকি থাকা আকিকা কুরবানির দিনে করে দিই, যে ছেলের আকিকা বাকি আছে, মেয়ের আকিকা বাকি আছে, যেহেতু কুরবানি ও আকিকার মাসলা মাসাইলগত পার্থক্য তেমন কিছু নাই, এই জন্য কুরবানির দিনে আমরা আকিকা করে দিই। এটাও করা যাবে না। কুরবানি করা হচ্ছে ওয়াজিব মালিকে নিসাবের প্রতি, আকিকা করা ওয়াজিব নয়, আকিকা করা ফরজ নয়, বরং বড় জোর আকিকা করা হলো সুন্নাহ। আর সব থেকে ক্লিয়ার জিনিস হলো আকিকা করা মুস্তাহাব। কোন ব্যক্তি যদি তার সন্তানের জন্য আকিকা না করে, তা আপনি মনে করিয়েন না যে তার নাম হলো না রাখা, কিয়ামতে আল্লাহ তাআলা তার কোনো নামই থাকবে না, তাকে ডাকবে কেমন করে, এরকম ব্যাপারটা এরকম নয়। আপনার আকিকা রেখেও নাম রাখা যায়, যদিও বা এটা সুন্নাত মুস্তাহাব। যদি আকিকা নাও করেন তবুও আপনার সন্তানের নাম রাখা হবে। কিন্তু কুরবানির বদৌলতে আকিকা করলে আপনার কুরবানির যে ওয়াজিবা সেটা কিন্তু আদায় হবে। এটা মাসাইলগত জিনিস, যেটা সব থেকে আমাদের মধ্যে বেশি দেখা যায়। তো আমি যদি মালিকে নেশাব হই, তো আমাকে কুরবানি করতে হবে, আমার পরিবর্তে কারোর নামে হবে না। কখন হবে? যখন আমার নামে কুরবানি করার পরে আমি অতিরিক্ত আরেকটি কুরবানি করব, তখন নবীজির নামে সেই কুরবানি হবে, সাহাবায়ে কেরামদের নামে সেই কুরবানি হবে, আউলিয়ায়ে কেরামদের সালিহিনদের নামে সেই কুরবানি হবে। মাতা পিতা দাদা দাদি নানা নানি যে কেউ ইন্তেকাল করে চলে গিয়েছেন তার নামেও হবে, কিন্তু অতিরিক্ত কুরবানি দিতে হবে। যদি করেন অবশ্যই অবশ্যই তাদের কবরে সেই কুরবানির সওয়াব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের কবরে সেই নেকি পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য যেহেতু বড় লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে গুটিয়ে দিয়ে সামাজিক কিছু কথা আপনাদেরকে বলে দিচ্ছি। আজিজানা মুহতারাম বিরাদরানে ইসলাম, আজকে বারংবার আমি বলে থাকি, আজও বলছি, এখনো পর্যন্ত মুসলমানদের হাল বা অবস্থা স্থিতিশীল হয়নি। এজন্য অনেক খুব বেশি লাফাকুদা করার কোনো কারণ নাই। যদি আপনারা হয়তো মনে করে থাকেন রাজনৈতিক কোনো কথা আমি বলবো না, কিন্তু যদি কেউ মনে করে থাকেন যে আমরা বিশাল বড় কাজ করে দিয়েছি, সংবিধানকে রক্ষা করে দিয়েছি, কারো একটা যাত্রা পথকে রুখে দিয়েছি, কারো রথকে দাঁড় করিয়ে দিয়েছি, যদি আপনারা এইরকম মনে করেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে বলবো যে এখনো আমরা মূর্খের স্বর্গে বাস করছি। আজিজানে মুহতারাম, স্বাধীনতার ৭৫-৭৬ বছর পরেও ভারত সরকারের যে দলই বসেছে, কোন দল কোনদিন না মুসলমানদের ভালো আগে চেয়েছে, না আজকের সরকার মুসলমানদের ভালো চাইছে। আর যে কোনো লাল সবুজ নীল কালো হলুদ আর আপনার যেই রঙের সরকার আসুক না কেন, মুসলমানদের ভালো চাইবে না। এই জন্য সর্বোচ্চ সতর্ক আমাদেরকে থাকতে হবে। জি, সর্বোচ্চ সতর্ক আমাদেরকে থাকতে হবে। সর্বোচ্চ সতর্ক থাকবেন কিভাবে? আপনি আপনার পশু এখানে ওখানে কুরবানি করবেন না। অবশ্যই যতটা সম্ভব আড়ালে কুরবানি করার চেষ্টা করবেন। যদি পারেন তো এক জায়গায় কুরবানি করেন, এক জায়গায়। এখানে আমারও একটা ব্যক্তিগত কথা বলে দিই, গোটা পাড়াতে 15 জায়গায় কুরবানি হচ্ছে, সবাই আমাকে দিয়ে আগে কুরবানি করাবে। বুঝতে পারলেন? যে আমারটা মৌলভী সাহেব আগে করলে ভালো হতো। যদি ভুল করে আমি কোনো গরিব মানুষের আগে করে দিই, তো বড় লোক যারা তারা বলছে ও ওরা গরিব, ওদেরই আগে করবে। যদি বড় লোকদের করে দিই, তো গরিবগুলা বলছে ওরা যে বড় লোক, তো ওদেরই তো আগে করবে। যদি কাছে উঠা বসা লোকের আগে করে দিই, ওরা যে বন্ধু, ওদের করবে না তো কার করবে? কিন্তু আমি ব্যক্তিগত ভাবে আপনি আমার জায়গায় দাঁড়িয়ে দেখেন, আমার কাছে না কোনো কেউ বড় লোক আর না কেউ গরিব, আমার কাছে না কেউ আত্মীয় আর না আমার কাছে কেউ পর, সবাই আমার কাছে সমান।
এই জন্য এই কথা চিন্তা করার কোনো কারণ নাই যে ওর বলে আগে করছে, আমার বলে পরে, আর এই জন্য আপনি আমার উপরে গোসা করবেন, রাগ করবেন। এটা আমার উপরে অতিরিক্ত অত্যাচার করা হবে, জুলুম করা হবে আপনার বা আপনাদের। যদি আমার কাছেই করে নিতে চান, কারো কাছে করবেন না, মৌলবীর কাছেই করবো, তাহলে দেরিও হবে না, আমার কাছেও করা হবে। এক জায়গায় করেন, 15-20টা যা পশু থাকবে একটা বড় জায়গায় করেন, একই